সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার রেসিপি পাটিসাপটা, আর আজকে আমি দুই ধরনের পাটিসাপটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমেই খিরসা তৈরি করে নিতে হবে। আর এই খিরসা তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপের মতো চাউলের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। আর চাউলের গুঁড়োটা হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি 2 কাপ দুধ এখানে আমি অ্যাড করে দিলাম। দুধটা আগে থেকে আমি খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। দুধটা অ্যাড করে দেওয়ার পর চুলার আঁচটা একদম স্লো ফ্লেমে রেখে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন যে হ্যান্ড উইক্সের সাহায্যে এটা মিক্সড করার, তাহলে ভেতরে দলা পেকে থাকবে না, খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিলাম। দুধটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করতে হবে। আর চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে মিষ্টির জন্য 1 কাপ খেজুরের গুড় এখানে অ্যাড করে দিতে হবে। আপনারা চাইলে খেজুরের গুড়ের বদলে এখানে চিনিও অ্যাড করে দিতে পারেন। আর মিষ্টিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যখন ব্যাটারটা এরকম ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ভালোভাবে এটা শক্ত হয়ে আসবে। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপের মতো চাউলের গুঁড়া নিয়েছি একটা স্ট্রেনারের উপরে। আর এখানে নিয়েছি 1/2 কাপ ময়দা বা আটা, যে কোনো একটা আপনারা দিয়ে করতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি। আর স্ট্রেনারের সাহায্যে এটা অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়াটা কিন্তু এটা মাস্ট, অবশ্যই এটা চেলে নিতে হবে। আর 1/3 কাপ অ্যাড করে দিলাম চিনি। আর এখানে 1/4 কাপ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। অবশ্যই মিষ্টিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। শুকনো উপকরণগুলো হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। ব্যাটারে কীরকম চিনি দিবেন সেটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে। আর 1/2 চামচ এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর হালকা কুসুম গরম পানি বা আপনারা চাইলে হালকা কুসুম লিকুইড দুধও এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেলটা দিলে ব্যাটারটা খুব ভালোভাবে ফ্রাই প্যান থেকে উঠে আসবে। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। ফ্রাই প্যানে একটু হালকা তেল ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করে নেওয়ার পর পাটিসাপটার যে ব্যাটারটা সেটা দিয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার পর চারপাশে একটু ঘুরিয়ে স্প্রেড করে দিতে হবে। ব্যাটারটা যে একদম পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। যদি এর থেকে বেশি ঘন হতো তাহলে কিন্তু ব্যাটারটা এভাবে ঘোরানো যাইতো না, তখন এক জায়গাতে একদম জমাট বেঁধে যাইতো। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2-3 মিনিট একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এখন মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে। যে খিসাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব আলতো হাতে এটা উঠাতে হবে। একটি স্প্যাচুলার সাহায্যে আমি পাটিসাপটাটা খুব ভালোভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি স্কিপ করছি না, আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি একদম প্লেন মানে হোয়াইট কালার চান তাহলে চুলার আঁচটা একদমই স্লো ফ্লেমে রেখে দেবেন। আর যদি এরকম হালকা যদি গুড়ের কালার চান তাহলে মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা পাটিসাপটাগুলো ভেজে নেবেন। কিন্তু আমার কাছে এরকম হালকা হালকা একটু গুড়ের কালার আসে, এরকম পাটিসাপটাই ভালো লাগে। পাটিসাপটা হয়ে গেছে, আমি এটা এখন উঠিয়ে নেব। দেখুন আমি একটা প্লেটে এটা সার্ভ করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। এভাবেই সব পাটিসাপটা আমি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটি পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন সেম একইভাবে এটা হালকা একদম গুড়ের কালার চলে এসেছে। সেম একইভাবে পাটিসাপটার ভাঁজ দিয়ে আমি তুলে নিলাম। এভাবে এপাশ ওপাশ খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে। এটাও হয়ে গেছে। আপনাদেরকে আমি এখন
প্রিন্টের পাটিসাপটা করে দেখাবো। আমি যে পাটিসাপটার ব্যাটার সেখানে একটু হালকা রেড কালার অ্যাড করেছি। প্রথমে রেড কালারটা এভাবে ছিটে ফোঁটা দিয়ে দিতে হবে। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম এখানে ছিটে ফোঁটা দিয়ে দিতে পারেন। যখন খুব ভালোভাবে ওটা সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে যে হোয়াইট কালারের যে ব্যাটারটা সেটা দিয়ে দিতে হবে, দিয়ে চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে সেম একইভাবে। স্প্রেড করে দেওয়ার পর পাটিসাপটার যে খিসাটা আছে সেটা উপরে দিয়ে দিতে হবে। দিয়ে আমি সেম একই প্রসেসে পাটিসাপটার যে ভাঁজ সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, যদি একদমই হোয়াইট কালার রাখতে চান তাহলে চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে ভেজে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু একটা প্রিন্টের পাটিসাপটা তৈরি হয়ে গেল। সুপ্রিয় দর্শক, সবগুলো পাটিসাপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে আর দেখতেই কতটা সুন্দর লাগছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এভাবেই পাটিসাপটা বাসায় তৈরি করবেন। আর ভেতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাটিসাপটার ভেতরটা একদম পুরে ঠাসা। আপনারা এভাবে বাসায় অবশ্যই তৈরি করবেন। আপনারা যদি সেম মেজারমেন্ট ফলো করেন তাহলে এরকম সুন্দর পাটিসাপটা আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।